নাই, কত জিনিসপত্রের দাম বললো, কত মূল্য রাস্তায়, এটা সব বাদ। এখন আমরা খালেদা জিয়ার বেশি আমরা বলবো, খালেদা জিয়াকে বাঁচাবো। খালেদা জিয়া বাঁচলেই দেশ বাঁচবে, খালেদা জিয়া বাঁচলেই বিএনপি বাঁচবে, খালেদা জিয়া বাঁচলেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ফিরে আসবে। খালেদা জিয়া বিহীন আমরা কোথায় গিয়ে পড়বো? হিসাব করতে উনি এখনো আছে, এটি আমাদের কিন্তু শক্তি, মনের শক্তি, আমাদের প্রাণের শক্তি। এই কারণেই জনগণ আমাদের সাথে আছে, এ কথাটা ভুলে কিন্তু চলবে না। আন্দোলনটা মুখ্য, খালেদা জিয়ার মুক্তিটা মুখ্য। আপনার আমার চেহারা, আমার কাজে জাহির করা দায়িত্ব না। জাহির অনেক হয়েছে, এই জাহিরে কোনো লাভ হবে না। একটাই স্লোগান, সেটা হলো খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি। মজনু আপনাদের একটা কথা বলেছে, আমরা প্রায়ই দেখি আপনারা ব্যানার করেন বড় বড়, নিজের ছবিটা দেন বড় করে, আর 3 জনের জন্য পোস্টার, কি করে 5%। দয়া করে কাজটা করবেন। এটা আমাদের সিদ্ধান্ত, এখন থেকে 3 ছবির বাইরে আরেকটা ছবি কারো থাকবে। সে বড় বড় নেতাই হয়, আপনার এলাকার নেতাকে খুশি করার জন্য যদি ছবি দেন, তারপর আপনার দায়বদ্ধতা থাকবে। আপনাকে প্রশ্ন করা, এ কাজটা করবেন। আসলে প্রত্যেক সারে গ্রুপ করতে হবে, গ্রুপ না করলে আমাদের একটু ভালো লাগে না। এই ভালো না লাগার অবস্থা একটু ত্যাগ করতে হবে। আমি সবাই চিনি তো, এবং আপনাদের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, আমার জ্ঞান দেওয়ার কিছু নাই। দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, কেউ কেউ স্বাধীনতা যুদ্ধ করেছে, কেউ কেউ মুজিব বিরোধী আন্দোলন করেছে, কেউ কেউ এরশাদ বিরোধী আন্দোলন করেছে, আবার সেগুলোতে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। সবারই আন্দোলনের অভিজ্ঞতা রাজপথে আছে, এবং সবাই কম বেশি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে বলেই তো আমরা এখন ঠিক আছি, ভালোভাবে আছে। সে কারণে আপনাদের সর্বশক্তি দিয়ে যাকে ভালো লাগে না তাকে আপনাকে বলতে হবে, কারণ সে দল করে। আপনি না বলার কারণে, খবরটা না জানার কারণে সে যদি অনুপস্থিত থাকে, তাহলে আমার একটা লোক কম করবে। সবাইকে আপনাদের সময় নেব না, উনি বলবেন, আপনার সবাই এখন চলে যাবেন যার যার এলাকায়। যার যার এলাকায় যার যতটুকু আমাদের সমর্থক, সক্রিয় কর্মী, নেতা, অঙ্গদল, সবাই যার যার কাছে নেমে যান, সবাইকে দাওয়াত করেন, চলো চলো পরপান চলো, নাকি? একটা কথা বলছি, বলবো জনসভায় আসবেন, একটা এরিয়া দেখে, যে আগে আসবেন সে আগে ঘুরবে, যারা পরে আসবেন তারা পরেই ঘুরবে। এখানে নির্ধারিত মুখে আসবো, মুখের জন্য খালি রাখতে হবে না, একটা সময় নেই। কেউ 2টা বাজে আসবেন, হবে না। যারা সকালবেলা আসবেন সেটা স্টেজের সামনে বলবেন, তারাই বলবেন, তাদের পিছনেই সবাই বলবেন। আর যত পিছনে বলবেন তখনই তোমার দলটা কি সবাইটা বড় হইল। ওই ফকির অবুল সাইডে যদি লোক না থাকে, সব যদি এখানে থাকে, তাহলে সবাইকে বড় হইল। আর এই কাকড়া যে মোড় সাইডে যদি আমি ওই বিচারপতির বাড়ি বন্ধু না যেতে পারি, তাহলে পিছনে যারা লোক থাকে তারা কেউ গুরুত্বপূর্ণ, তারা কানে না শুনেও থাকে। আর আপনারা সামনে থেকে শুনেন, আর খালি ক্যামেরাটা শুরু করেন, ছবি তোলা, এগুলো বন্ধ করেন। কিছু জিনিস আমাদের এখন নতুন করে পরিবর্তন করি আমাদের আন্দোলনটা করতে হবে। এই আর বেশি আপনার অভিজ্ঞতা, আমি কি বলবো, আমি যার অভিজ্ঞতা, যার পরিষ্কার, আর রাগ রাগ এই গ্রুপি যার যা সেগুলো বন্ধ করে। যে আপনারা পছন্দ করে না তার বাসা আগে যান, বাইক যেমন শেষ টান দেয়। আচ্ছা, আমাকে গণতান্ত্রিক আন্দোলনে আমার জনশক্তি যতটুকু আছে ততটুকু মাঠে নামাইতে হবে। ঘরে ঘরে আমাদের সমর্থন আছে, ঘরে বসে সমর্থন থাকছে। আমি রাস্তায় যদি দৃশ্যমান না করি, তাহলে তো ওই যিনি যা করতেছেন উনি তো তাই বিলে বেড়াবে, ওনাকে একটু বুঝাইতে পারবে, সেদিন চলবে না। এখানে ফয়সালা হইতে হবে, খারাপ যাবে, বুঝতে হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। তারপরে যেহেতু দায়িত্বটা আমাদের নেতা জানানোর চাপ আছে, এরপরে আপনাদের সাথে সমন্বয় করা কি কি কাজ টাজ আছে সেগুলো অনেক কর্মগুলি যাতে ই করে দিবে, বন্টন করে দেবে, তারা কাজে নেমে দেবো। আপনারা এখন আপনাদের
কাজে নেমে দেবেন ওনার কথা শোনার পর। আপনাদের আর এখানে থাকা দরকার নেই, ওদের টাকা চলে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটার জন্য চক্রান্ত সবাই শুনবেন। এখন বললাম না, এনে কিছু কাজ দিচ্ছে, এখন কোনো বিতর্ক না করে আজকে আমাদের শুধু ওই ব্যাপারটা, ওখান থেকে আমাদের যাত্রা শুরু হবে ক্লান্তিহীন ভাবে, বিরোধীহীন ভাবে আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে পারা মানে কিন্তু বাংলাদেশ মুক্তি লাভ করবে, জনগণ মুক্তি লাভ করবে। খালেদা জিয়া মুক্তি মানে কিন্তু গণতন্ত্র মুক্তি 1-2